হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তার প্রশ্ন যে এখনো তো গরম চলছে, তাহলে আপনি কেন বলছেন এখন গরমের সময় নেই, স্পোন গরমের জাতে নেই? এটার অর্থ হলো আপনি যে প্রজেক্ট বসাবেন, যে জাতটা বসাবেন, সেই জাত যদি আপনি 3 মাস ব্যাপী, মিনিমাম 3 মাস ব্যাপী ফলন না পান, সেক্ষেত্রে কি আপনি লাভবান হবেন? গরমের সিজন যদি আপনি মনে করেন এখনো সেপ্টেম্বর মাস গরম পড়ছে, এখন কথা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত কি আপনি গরমের কোনো জাত বসালে আপনি পাবেন? সেই বিষয়টা আপনাকে মাথায় রেখেই চাষ করতে হয়। এখন শীতের জাতের কেন বলা হয় যে আমরা শীতের জাত এখন পাচ্ছেন? আপনি যদি নর্মালি শীতের সিজনটা আমরা সিলিন্ডার হিসেবেই ধরে থাকি, যে এই সিলিন্ডার পদ্ধতি বানানো হয়, খড়ের সিলিন্ডার বা খড়ের বেড। তাহলে আপনি যদি নিজে তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে 18 থেকে 20 দিন সময় নিতে হবে। তাহলে সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ, অক্টোবর মাস চলে আসছে। অক্টোবর মাস গরম পড়ার কথা না, শুধুমাত্র এই বছরই সেপ্টেম্বর মাসে তুলনামূলক একটু ভালো গরমই যাচ্ছে। এটা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গিয়েছে যে জুন জুলাই মাসে এত গরম পড়েছে, নর্মালি সেপ্টেম্বরে পড়ে না। এখন কথা হলো আপনি যদি 18-20 দিন সময় পার করার পরে যদি সিজন ধরতে না পারেন, সেক্ষেত্রে কি আপনি চাষে লাভবান হবেন? একদমই না। তাহলে আপনাকে মাইসেলিয়াম রান হওয়ার জন্য খড়ের সিলিন্ডার তৈরি করে যে আপনি অপেক্ষা করবেন 18 থেকে 22 দিন, সেই সময়টা আপনার হাতে রেখেই আপনাকে সিজনটা ধরতে হয়। এমনকি আপনি যদি মনে করে থাকেন যে বেশি শীতে সিজন হয়, এটা ভুল ধারণা। মাশরুম চাষের ক্ষেত্রে 28 থেকে 30 ডিগ্রি হলেই এনাফ, পারফেক্ট মৌসুম। বেশি শীত হলে যে ভালো, এটা একেবারেই ভুল ধারণা। বরং বেশি শীতে আমরা যেরকম কুঁচকে যাই, মাশরুমও সেরকম কুঁচকে যায়। তো না জানার কারণেই অনেকে এই ভুল ধারণাটা থেকে থাকে। আপনাকে জানতে হবে যে কোনো কাজই যখন করবেন, সেটা শুধুমাত্র মাশরুম চাষ না, আপনি যে পেশাতেই থাকবেন সেই পেশাটাতে আপনি আগে জানুন, বুঝুন, তারপরে আপনি কাজ করলে সব থেকে বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আপনি মনে করবেন না আমি পারবো, আমার শিখতে হবে না, সেই ক্ষেত্রেই কিন্তু জটিলতার সৃষ্টি হয়। আশা করি আমি যেটা বোঝাতে চাচ্ছি বা আপনি বুঝছেন, এবং যারা এই বিষয়ে সংশয় থাকে তারাও বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।